বিশ্বের দ্রুত বর্ধনশীল দেশগুলোর একটি বাংলাদেশ, কিন্তু শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে দিন দিনই বাড়ছে বিদেশমুখী প্রবণতা। যেন এখান থেকে যেতে পারলেই বাঁচে তারা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা স্নাতক শেষ হতে না হতেই বহু তরুণ ছুটছে পশ্চিমে। ইউরোপ, আমেরিকা বা এশিয়ায়, জাপান কিংবা অস্ট্রেলিয়ার জীবনের হাতছানি বড় হয়ে যায় তাদের কাছে। কিন্তু কেন? শিক্ষাবিদরা বলছেন, উন্নত বিশ্বের প্রতি মানুষের দুর্নিবার আকর্ষণ নতুন কিছু নয়। সামর্থ্য থাকলে মানুষ উন্নত জীবন ব্যবস্থাতে নিজেকে অভ্যস্ত করতে চায়। ফলে এভাবে দেশ ছাড়ার দায় তরুণদের নয়, বরং পারিপার্শ্বিক অনেক কিছু মিলেই সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। কি সেসব কারণ? চলুন ঠান্ডা মাথায় ভেবে দেখি। এক, চাকরির বাজারে অনিশ্চয়তা। পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ী বাংলাদেশে বছরে প্রায় 25 লাখ তরুণ নতুন করে শ্রমবাজারে প্রবেশ করে। প্রতি বছর বের হয় 30 লাখেরও বেশি গ্রাজুয়েট। এত বিশাল সংখ্যক তরুণদের কাজ দেবে কে? আবার চাকরিতে ঢুকলে যে বেতন, তা নিয়েও রয়েছে প্রবল হতাশা। অন্যদিকে দেশে যে জনশক্তি তৈরি হচ্ছে তা অদক্ষ। চাকরিতে মেধার চেয়ে মামা চাচার গুরুত্ব বেশি, এমন কথা যেমন প্রচলিত আছে, আবার এও ঠিক যে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন জনশক্তিও পাওয়া মুশকিল। সব মিলিয়ে অবস্থা কিছুটা লেজে গোবরে তো বটেই। এসব ঝামেলা এড়িয়ে বিদেশ যাত্রায় সহজ বলে মনে করে তরুণরা। উন্নত দেশে পড়াশোনা শেষে কাজের পর্যাপ্ত সুযোগ রয়েছে। তার উপর উন্নত বিশ্বে কেবল পড়ার শেষেই নয়, ছাত্র জীবনেও রয়েছে কাজের সুযোগ। পড়াশোনার পাশাপাশি কাজ করে মাসের খরচ ও বিশ্ববিদ্যালয়ের খরচ দুটোই মেটায় অনেকে। আবার 1 বছর মাস্টার্স পড়ার পর 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটও মেলে। আর বেতনের একটা অংশে নিজে চলে পাঠানো যায় দেশেও। খুশি থাকে বাবা মা ভাই বোন। এক ঢিলে অনেক পাখি ধরা যায়। 2, সামাজিক নিরাপত্তার অভাব। ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে সুখে জীবন কাটিয়ে দেবেন দেশে, এ নিয়ে রয়েছে নানা সংশয়। এসব সংশয় সত্য না অমূলক তা আলোচনা সাপেক্ষ। তবে বাস্তবতা হলো, দেশকে সামাজিকভাবে অনেকেই নিরাপদ মনে করেন না। ফলে তরুণরা দেশ ছেড়ে উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষায় দেশ ছাড়েন। তারা মনে করেন বিদেশে রয়েছে বহু রকমের সামাজিক সুরক্ষা বলয়, যেমন হেলথ ইন্স্যুরেন্স, আনএমপ্লয়েড স্কিম বা বেকার ভাতা, বয়স্ক ভাতা, বাচ্চাদের নিরাপত্তা ইত্যাদি। পাশাপাশি মানুষের ভোগান্তি বা সমস্যাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয় উন্নত বিশ্বে। নানা কারণে আমাদের মতো বেশি জনসংখ্যা ও কম জায়গার একটি দেশে এগুলো বাস্তবায়ন করা দুঃসাধ্য। ফলে তরুণদের যুক্তি হলো, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে শুরুতে কষ্ট হলেও কয়েক বছর মানিয়ে নিয়ে প্রবাসে সেটেলড হওয়াই বরং লাভজনক। 3, স্কলারশিপ সুবিধা। আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানি, সুইডেন সহ গোটা ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো দেয় নানা স্কলারশিপ সুবিধা, যা বিদেশ গমনে তরুণদের উৎসাহিত করে। ব্লুমবার্গ জানিয়েছে, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো গরিব দেশের শিক্ষার্থীদের বেশি স্কলারশিপ দেয় এবং এই সুযোগ ভবিষ্যতে আরও বাড়বে। দেশটির 5,000 উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আরও হাজার হাজার শিক্ষার্থীকে সামনেও দেওয়া হবে স্কলারশিপ সুবিধা। এমনকি শুধু নিয়মিত ছাত্র নয়, তরুণ কর্মজীবীদেরও মাস্টার্স করার জন্য স্কলারশিপের সুবিধা রয়েছে। 4, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের বিদেশ গমন। ইংরেজি মাধ্যমে এ লেভেল এবং ও লেভেল পাশ করা বেশিরভাগই এদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় না। তাদের প্রথম চাহিদায় থাকে বাইরের বিশ্ববিদ্যালয়গুলো। অনেকে আবার সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিলেবাসে ঠিক কমফোর্ট ফিল করে না, তাই অ্যাপ্লাই করে না। আবার প্রাইভেটেও পড়তে চায় না বহু শিক্ষার্থী, তাই বিদেশে পড়তেই স্বাচ্ছন্দ্য বোধ করে তারা। 5, বাইরের দেশগুলোর অভিবাসন সুবিধা। উন্নত দেশগুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দক্ষ ও অদক্ষ মানুষকে নিজেদের দেশে নিতে চায় শ্রমবাজারে নানা দেশের মেধার বহুমাত্রিক প্রয়োগ ঘটাতে, আরও চায় সাংস্কৃতিক বৈচিত্র্য বাড়াতে। ফলে নিয়ম মাফিক আবেদন করলে নানা ধরনের অভিবাসন সুবিধা দিয়ে থাকে দেশগুলো। এ ধরনের সুবিধাও মানুষকে আগ্রহী করে তোলে জীবনের মোড় দেশের বাইরে গিয়ে ঘোরাতে। ইদানিং আবার চালু হয়েছে বিবাহিতদের অভিবাসন। মিলছে শিশুর স্টাডি ভিসা, সঙ্গে যাবে বাবা মাও। তবে শুধু চাকরি নয়, বিদেশে যাতায়াত, বিশুদ্ধ খাবার, স্বাস্থ্যকর পরিবেশ, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধাও চরম আকর্ষণীয়। সন্তানের পড়াশোনা ফ্রি, বীমা থাকলে পাওয়া যায় বিনা পয়সায় চিকিৎসা। আর কি চাই? তবে সব কয়েনেরই দুটি দিক আছে। একদিকে শিক্ষিত তরুণদের এমন বিদেশ যাত্রার ফলে দেশের মেধা বিদেশে চলে যাচ্ছে, অন্যদিকে সেই তরুণরা বিদেশ থেকে দেশে টাকা পাঠিয়ে ঠিকই কিন্তু রেমিটেন্সের পাল্লা ভারী করছে। গেল জুনেই যেমন প্রবাসীরা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ $219,90,00,000 রেমিটেন্স পাঠিয়েছেন দেশে। দর্শক, তরুণদের দেশ ছাড়া নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে পারেন আমাদেরকে।